নমস্কার, আমি আজকে এই গলার ডিজাইনটা কাটিং করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি পেপার পেস্টিংটা দু ভাঁজ করে নিলাম। দু ভাঁজ করে নেওয়ার পর 3 নিচ্ছি এদিকটা, এদিকেও 3, ওদিকটাও 3। আমি এদিকটা বাঁ দিকের ধারের সাইডটা আমি 4 নিয়েছি, গলার লম্বাটা। এবার আমি একটা চৌকো বক্স করে নিলাম। বক্স করে নেওয়ার পর একটা 1 ইঞ্চি করে একটা শেপ, ওদিক থেকে আমি নিচে থেকে একটা পাতার মতো শেপ দিয়েছি। কাটা হয়ে গেছে। এবার আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এটাকে নিচে থেকে একদম সমান করে তুলে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ছোট্ট ছোট্ট পাতার মতো একটা ডিজাইন কেটে নিচ্ছি। ওটাও একটা পেপার কেটে নিচ্ছি, ওটাও একটা কাপড়ে বসিয়ে নেব। দিয়ে পেপার পেস্টিংয়ে ওটা করে ওটাও সাইড দিয়ে 1 ইঞ্চি করে বাড়িয়ে দাগ টেনে নিচ্ছি। হয়ে গেছে। এবার কাপড়ে এটা বসিয়ে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। 3টে করে নিয়েছি, আমার আরও 2টো পাতার মতো লাগবে। এবার আমি সমান করে একটা কাট দিয়ে নিচ্ছি মাঝামাঝি, জামাটা একটা মাঝামাঝি কাট দিয়ে নিচ্ছি, দিয়ে পেতে নিচ্ছি। পেতে নেওয়ার পর এটা পেতে নিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দিয়ে দিলাম। তারপর আমি পাতার ডিজাইনগুলো নিয়ে নেব, ঠিক করে নিচ্ছি। একটা পাতার ডিজাইনগুলো নিয়ে বসিয়ে নেব। আমি বসিয়ে নিয়ে সাইডগুলো কাট করে নিচ্ছি, যাতে আমার উল্টাতে সুবিধা হয়। উল্টে নিচ্ছি। সমান করে নিয়েছি। ছোট্ট একটা টুকরো কাপড় নেব, এটা সমান করে নেওয়ার পর এগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এরকম বলতে ছোট্ট টুকরো কাপড়টা নিয়ে ওই যে ওখানটা যেখানটা বোতাম বসাবো ওখানটা দিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাইটা আমি দিয়ে দিচ্ছি দুদিকে। এখানটা আর কি পাতার ডিজাইন পাঁচটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ধারগুলো কেটে নিই, উল্টো সাইড থেকে ওটা কেটে দিলাম। সেমভাবে আমি 4টে পাতা দুদিকে 2টো করে বসিয়ে নিয়েছি। দেখুন, ঠিক ডিজাইনটা এরকম হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে অবশ্যই। চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব